নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। শরবত খেতে তো আমরা সকলেই ভালোবাসি, কিন্তু প্রচণ্ড গরমে এই কাজটাও খুব ঝামেলার মনে হয়। শরবত করার কাজটা খুবই সহজ হয়ে যাবে আমার আজকের এই ভিডিওটি দেখলে। আর এইভাবে বানিয়ে আপনারা মাসের পর মাস রেখেও খেতে পারবেন। এর সাথেই দেখাবো লেবুর খোসা ফেলে না দিয়ে কিভাবে দুরকমভাবে কাজে লাগানো যায়। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এইখানে 10টা লেবু আমি ভালো করে ধুয়ে রেখেছি। এইবারে সব লেবুগুলো মাঝখান থেকে এইভাবে কেটে নেব। লেবুগুলো সব কেটে নিয়েছি। এইবারে লেবুগুলোর রসটা বার করে নেব। একটা বাটির মধ্যে এক এক করে লেবুর রসটা বার করে নিচ্ছি। শুধু পাতিলেবু নয়, যে কোনো ফলের রস আপনি এইভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। সব লেবুগুলো থেকে রস বার করে নিয়েছি। এই লেবুগুলোর মধ্যে এখনও অল্প অল্প রস রয়েছে। লেবুর এই খোসাগুলো দিয়ে যে দুটো জিনিস বানাবো সেটা একটু পরে দেখাচ্ছি। এখনকার মতো এই লেবুর খোসাগুলো পাশে সরিয়ে রাখছি। এখন আমি এই লেবুর রসটা একটা কাপে মেপে নেব। লেবুর রসটা এই কাপের হাফ কাপ মতো হয়েছে। এইবারে এই রসটা আমি একটা থালাতে নিয়ে নেব। লেবুর রসটা থালাতে ছড়িয়ে দেওয়ার পরে এই কাপটা মেপেই 3 কাপ মতো চিনি নেব। এই রেসিপির জন্য এই রকম মোটা দানা চিনি হলেই খুব ভালো হয়। এইবারে এই চিনিটা থালাতে ছড়িয়ে দেব। হাফ কাপ লেবুর রসের জন্য আমি 3 কাপ মতো চিনি নিয়েছি। লেবুর রস আর চিনির পরিমাণটা যদি সঠিক থাকে তাহলে এটা দুদিনের মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এইবারে একটা চামচ দিয়ে চিনি আর লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পরে এখন দুটো থালাতে ভাগ করে দেবো। এইভাবে ভাগ করে দিলে শুকাতে বেশি সময় লাগবে না। যদি পারেন এটা 3টে থালাতেও ভাগ করে দিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এটা একদমই নাড়াচাড়া করবেন না। চাইলে এর ওপরে বড় নেটের ঝুড়িও চাপা দিয়ে দিতে পারেন, তবে চেষ্টা করবেন যখন এর ধারে কাছে থাকবেন যেন পুরোপুরি পাখার হাওয়াটা পায়, তাহলে এটা খুব তাড়াতাড়ি শুকাবে। এইগুলো শুকোতে থাকুক, ততক্ষণ আমি লেবুর খোসাগুলো টুকরো করে নিচ্ছি। লেবুর খোসার দানাগুলো আমি আগে থেকেই বার করে নিয়েছি, এখন এগুলো টুকরো করে নেব। লেবুর খোসাগুলো ছুরি অথবা কাঁচির সাহায্যে এইভাবে টুকরো করে কেটে নেবেন। লেবুর খোসাগুলো কেটে নেবার পরে একটু ধুয়ে নিতে হবে। খুব বেশি ধোবার দরকার নেই, তাহলে লেবুর খোসার মধ্যে যে রসটা রয়েছে সেটাও ধুয়ে যাবে। লেবুটা নিংড়ানোর সময় লেবুর খোসা থেকেও একটা রস বেরোয়, যেটাতে লেবুটা তেতো হয়ে যায়, তাই জন্য এটা ধুয়ে নিলে তেতো ভাবটা অনেকটাই কেটে যাবে। অর্ধেকটা খোসা আমি এইরকম ঝাঁঝরিয়ালা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তলাতে আমি একটা ডেচকির মধ্যে জল রেখেছি। এইবারে কেটে রাখা খোসাগুলোর মধ্যে অর্ধেকটা খোসা এই থালার মধ্যে ছড়িয়ে দেবো। এইভাবে লেবুর খোসাগুলো ভাপিয়ে নিলে তেতো ভাবটা পুরোপুরি কেটে যাবে। খোসাগুলো ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এখন ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। এইবারে ঢাকাটা খুলে দেখে নেব লেবুর খোসাগুলো নরম হয়েছে কিনা। খোসাগুলো নরম হয়ে গেছে, এগুলো ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে বড় 3 চামচ মতো সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে। সর্ষেটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। সাথে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি, দিচ্ছি 2 চিমটে মতো হিং। এই মশলাগুলো লো ফ্লেমে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবার দরকার নেই, তাহলে তেতো হয়ে যাবে। মশলাগুলো ভেজে নেবার পরে এখন একটা বাটির মধ্যে ভাপানো খোসাগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। দিচ্ছি সামান্য সাদা নুন, 1 চামচের থেকে একটু কম বিট নুন। দিচ্ছি বড় 3 চামচ মতো ভিনিগার। ভিনিগারের জায়গায় আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এখন দিচ্ছি ভেজে রাখা মশলা আর মশলার তেলটা। মশলাটা দেবার পরে এইবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এটা 2 দিন ধরে ভালো করে রোদে দেবো। 10 ঘন্টা পরে লেবু আর চিনিটা একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে নিচে যে ভিজে ভাবটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে যায়। এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে হালকা হাতে এটা নেড়েচেড়ে দিতে হবে, না হলে চিনিটা গলে যাবে। দুটো থালারই লেবু আর চিনিটা ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পরে আবার ছড়িয়ে দিচ্ছি।
এইভাবে 8 থেকে 10 ঘন্টা পর পর ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচের চিনিগুলোও ভালোভাবে শুকিয়ে যায়। 2 দিন ভালো করে শুকিয়ে নেবার পরে এখন দেখাচ্ছি চিনিগুলো কীরকম হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন যে চিনিগুলো শুকানোর পরে কতটা ঝরঝরে হয়ে গেছে। চিনিগুলো এইভাবে মুঠো করে ধরলেও হাতে লেগে যাচ্ছে না। এইগুলো পাখার হাওয়াতে এইভাবেই শোকাতে হবে। এইগুলো শোকানোর জন্য যেন একদম রোদ্দুরে দেবেন না। দুটো থালারই খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এইবারে এগুলো গুঁড়ো করে নেব। এখন মিক্সির এই বড় বাটিটার মধ্যে আমি চিনিগুলো দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু এটা মোটা দানার চিনি, তাই গুঁড়ো করবার সময় একটু অসুবিধা হতে পারে। চাইলে অল্প অল্প করে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, তাহলে খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। দেখুন একদম ঝরঝরে হয়েছে, চামচের গায়ে একটুও লেগে থাকছে না। হাতে করে ধরেও দেখিয়ে দিচ্ছি গুঁড়োটা কেমন হয়েছে। এইবারে এই লেবু আর চিনির গুঁড়োটা আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখছি। আপনারাও এইভাবে বানিয়ে অনেক মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন। এইবারে এটা জলে গুলে দেখাচ্ছি। গ্লাসে 2 চামচ মতো লেবুর পাউডারটা দিয়ে দেবো। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল। এখন এটা গুলে নিলেই হয়ে যাবে। এইভাবে বাড়িতে বানিয়ে রাখলে যখন খুশি খুব সহজেই শরবত বানিয়ে নিতে পারবেন। এইবারে লেবুর খোসার আচারটা কেমন হয়েছে দেখাচ্ছি। 2 দিন খুব ভালো করে রোদে দেওয়ার পরে এটা এখন একদম তৈরি হয়ে গেছে। এই লেবুর খোসার আচার মুসুরির ডাল অথবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। এইবারে এই আচারটা আমি একটা প্লাস্টিকের জারের মধ্যে ভরে রাখছি। এইবারে লেবুর যে কাটা অর্ধেক খোসাগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো আমি খুব ভালো করে রোদে 2 দিন শুকিয়ে নিয়েছি। খুব ভালো করে শুকিয়ে নেবার পরে এখন দেখুন খোসাগুলো একটু চাপেই কত সুন্দর ভেঙে যাচ্ছে। খোসাগুলো এইরকমভাবেই শুকিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো করবার সময় খুব ভালো গুঁড়ো হয়ে যায়। এইভাবে হাতে করে চাপ দিয়ে সব খোসাগুলো ভেঙে নিয়েছি। এইবারে মিক্সির বাটিতে দিয়ে এইগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেবার পরে এখন একটু গোটা গোটা রয়েছে, এইগুলো আমি চেলে নিচ্ছি। এইগুলো চেলে নেবার পরে বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো আরও একবার গুঁড়ো করে নিতে হবে। ভালো করে চেলে নেবার পরে পানের ডাবরের যে মশলার বাটি ঢাকা থাকে সেটা আমি নিয়ে নিয়েছি। এইবারে লেবুর খোসার গুঁড়োটা দিয়ে এটা মেজে দেখাবো যে এটা কতটা ভালো পরিষ্কার করে। প্রথমে এর মধ্যে অল্প একটু লেবুর খোসার গুঁড়ো দিলাম। এইবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে ঘষে নেব। এইভাবে লেবুর খোসা ফেলে না দিয়ে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন। যে কোনো কাঁসা পিতলের থালা বাসন মাজলেই খুব ভালো পরিষ্কার হয়। ভালোভাবে লেবুর গুঁড়োটা দিয়ে এইভাবে ঘষে ঘষে মাজতে হবে। এটা ভালো করে মেজে ধুয়ে নেবার পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা আগে কেমন ছিল আর তারপরে কতটা ভালো পরিষ্কার হয়েছে। ভালো করে মেজে নেবার পরে এখন এটা ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে বাড়িতে মাত্র 10টা পাতিলেবু দিয়েই খুব সহজে 3টে জিনিস বানিয়ে নিতে পারবেন। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন দেখুন এটা কতটা ভালো পরিষ্কার হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।